আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে নোট পাঠানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে মমতার মন্তব্যের ব্যাপারে নেতিবাচক মনোভাব জানানো হয়েছিল, কিন্তু এর কয়েক ঘন্টা যেতে না যেতেই আবারও বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। ভারতের কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিয়েছেন মমতা। শুক্রবার তিনি বলেন, বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি। দিল্লিতে গিয়েছেন মমতা। শনিবার সেখানে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তিনি। তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকও করেন মমতা। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারো চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়, বরং তাদের পরিবর্তিত অবস্থা থেকে শেখা উচিত। আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। গত 21 জুলাই সমাবেশের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। তবে সেই সঙ্গেই তিনি জানান, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে আপত্তি জানায় ক্ষমতাসীন বিজেপি। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আপত্তি জানিয়েছে ঢাকাও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এও জানান, এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন। অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে, অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। এ নিয়ে কথা বলার এখতিয়ার শুধু ভারত সরকারেরই আছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।